বাড়িতে যত যাই রান্না হোক না কেন, শাক পাতা ভর্তা, ডাল, নিরামিষ, মাছ, একটু চিকেন হলেই যেন ভালো হয়। প্রতিদিন না হলেও 2-1 দিন পর পর আমাকে চিকেন বানাতেই হয়। খুব বেশি যে রান্না করতে হয় তা কিন্তু না, ওই 250-300 গ্রাম হলেও হয়ে যায়। কোনোদিন আলু দিয়ে ঝোল, আবার কখনো শুধুমাত্র টমেটো কেটে কষা, আবার কখনো চিকেন ফ্রাই বা বড়া পকোড়া। ওই এক একদিন এক এক ভাবে। তবে আগে কিন্তু আমাদের বাড়িতে এমনটা ছিল না। ছোটবেলায় চিকেনটা বাড়িতে অতটা রান্না হতো না, তবে মাঝে সাঝে ওই খাসির মাংস টাংস রান্না হতো। তো সে যাই হোক, চিকেনটা পরিষ্কার করে ধুয়ে পিসগুলো লম্বা লম্বা করে কেটে পাটাতে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়ে চিকেনের পিসগুলো পাটায় নিয়ে শিলে একটু ছেঁচে কালো গোলমরিচ গুঁড়ো, হলুদ লঙ্কা গুঁড়ো, নুন, টক দই, বাটা মশলা হাতে মেখে গামলাতে ঘন্টা 1.5 মতো তুলে রেখে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেলে পেঁয়াজ কুচি, তেজপাতা, শুকনা লঙ্কা, জিরে, গরম মশলা ফোড়নে মাংস ঢেলে নেড়ে চেড়ে টমেটো, কাঁচা পেঁয়াজ, রসুন চেরা, কাঁচা লঙ্কা দিয়ে জাল করে শেষে ভাজা জিরে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে গরম ভাতে চিকেন ছেঁচা কষায় মা মেয়েতে পেট ভরে খেয়ে নিলাম। ও সেই স্বাদ। বাড়িতে যত যাই রান্না হোক না কেন, শাক পাতা ভর্তা, ডাল, নিরামিষ, মাছ, একটু চিকেন হলেই যেন ভালো হয়। প্রতিদিন না হলেও 2-1 দিন পর পর আমাকে চিকেন বানাতেই হয়। খুব বেশি যে রান্না করতে হয় তা কিন্তু না, ওই 250-300 গ্রাম হলেও হয়ে যায়। কোনোদিন আলু দিয়ে ঝোল, আবার কখনো শুধুমাত্র টমেটো কেটে কষা, আবার কখনো চিকেন ফ্রাই বা বড়া পকোড়া। ওই এক একদিন এক এক ভাবে। তবে